রমজান মাসে বেশি বেশি তওবা করার গুরুত্ব ও কারণ। রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে আল্লাহ বান্দাদের গুনাহ মাফ করার বিশেষ সুযোগ দেন। তাই রমজান মাসে বেশি বেশি তওবা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা তওবা সম্পর্কে বলেন, তওবা অর্থ ফিরে আসা বা প্রত্যাবর্তন করা। ইসলামী পরিভাষায় তওবা বলতে বোঝায় গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর দিকে ধাবিত হওয়া, নিজের পাপের জন্য অনুশোচনা করা এবং ভবিষ্যতে তা না করার দৃঢ় পরিকল্পনা করা। আল্লাহ বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা সবাই আল্লাহর দিকে তওবা করো, হে মুমিনগণ, যেন তোমরা সফল হতে পারো। রমজান মাসে তওবা করার গুরুত্ব। গুনাহ মাফের বিশেষ সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, ফলে পাপ থেকে দূরে থাকার পরিবেশ সৃষ্টি হয় এবং সহজে তওবা করা যায়। রমজানের শেষ দশকে লাইলাতুল কদর রয়েছে, যা এক রাতের ইবাদত হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের প্রথম অংশ হচ্ছে রহমত, মধ্যাংশ হচ্ছে মাগফিরাত এবং শেষ অংশ হচ্ছে নাজাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির সময়। সুতরাং আমাদের বেশি করে তওবা করতে হবে। আমাদের জীবনে অসংখ্য ছোট বড় গুনাহ হয়ে থাকে, যা আমরা ভুলে যাই। ছোট বড় গুনাহের কারণে মিথ্যা বলা, পরনিন্দা করা, নামাজ কাজা করা, সুদ ঘুষ হারাম রিজিক গ্রহণ করা, দৃষ্টির অপব্যবহার, অন্যের হক নষ্ট করা, অহংকার, হিংসা বিদ্বেষ, লোভ, লোক দেখানো আমল, আল্লাহর অবাধ্যতা করা, ধর্মীয় বিধান মেনে না চলা, অন্যের প্রতি জুলুম করা। সুতরাং খাঁটি তওবা করে আল্লাহর সান্নিধ্য অর্জন করা, তওবার মাধ্যমে আত্মাকে পবিত্র করা। খাঁটি তওবা করলে আল্লাহর নিম্ন যেই কারণগুলো আছে সেগুলো বলা হলো: গুনাহের জন্য অনুশোচনা করা, সেই পাপ কাজ পরিত্যাগ করা, আবার গুনাহ না করায় দৃঢ় পরিকল্পনা করা, যদি কারো হক নষ্ট না করা হয়ে থাকে তবে তা ফিরিয়ে দেওয়া, তার কাছে ক্ষমা চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যিকারের তওবাকারী সেই ব্যক্তি যে তওবার পর আবার সেই গুনাহে লিপ্ত না হয়। রমজানের তাওবার দোয়া। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং আমি তারই দিকে প্রত্যাবর্তন করছি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ক্ষমা করে দাও। সুতরাং রমজান মাস তওবার মাস। এই মাসে আল্লাহর রহমত ও মাগফিরাতের লাভের জন্য আমাদের উচিত বেশি বেশি তওবা করা, গুনাহ থেকে মুক্ত হয়ে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ অর্জন করা। তাই আসুন আমরা সবাই আন্তরিকতার সাথে ধাবিত হয়ে তওবা করি এবং পরিশুদ্ধ জীবন গড়ার চেষ্টা